৪৮ নম্বর সূরাতুজ জুমার আয়াত ৬৫ আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে আমি বহু জাতির নিকটে আমি নবী এবং আম্বিয়া ইকরামদেরকে প্রেরণ করেছি, তাদের নিকটে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি। লাইন আশরাকতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে আমার এই নির্দেশনা ছিল। সেই নির্দেশনা কি? যে তোমরা কখনো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে না, শিরক করবে না। লাইন আশরাকতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি শরীক স্থাপন করো লায়াহবাতান্না আমালুক, তোমার আমল সমূহ নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী কি আমল করতেন? আয়েশা এবং অন্যান্য স্ত্রীরা বলতেন আল্লাহর নবী এমন আমল করতেন যার কাছে দুনিয়ার কোনো মানুষের আমলের মূল্য নেই। তিনি এমন ভাবে আমল করতেন, রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পা গুলো ফুলে যেত। দীর্ঘ সময় তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন, দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেন, মানুষদের খেদমত করতেন, অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে খাদ্য দিতেন। এমন কোন ভালো কাজ নেই আল্লাহর নবী করেননি। আল্লাহ এই আয়াতে বলছেন লায়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো তোমার সমস্ত আমলগুলো নষ্ট হবে, তোমার সালাত নষ্ট হবে, যাকাত নষ্ট হবে, হজ নষ্ট হবে, এবং অসহায় দরিদ্র ব্যক্তিদের আহার্য দিয়েছো, খাদ্য দিয়েছো, সব নষ্ট হবে। দুনিয়াতে যত ভালো কাজ করেছো তোমার সব আমলগুলো নষ্ট হবে। আর শেষে বলছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। দেখো এখানে খাসিরিন শব্দ ব্যবহার করছে যে অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে যারা শরীক করবে, শিরিক স্থাপন করবে, তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাই নয় কি? এবার দেখেন ৬ নম্বর সূরা আনআম আয়াত ৮৮, আল্লাহ এই কথাও এখানে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। আর শিরক করার কারণে যদি সমস্ত আমল নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এরপর দেখেন ৫ নম্বর সূরা মাইদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু। আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে, শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে সাব্যস্ত করে দেন। আর শেষে বলছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই জাহান্নামী ব্যক্তিদের কোনো সাহায্য